তামিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। মুসলমান ভাই বাবারা, ভালো মানুষের দাম দুনিয়াতে নাই। যদি দুনিয়াতে নাও থাকে, মনে রাখবেন ভালো ব্যক্তির দাম আল্লাহর কাছে আছে। আমার নবীজি বলেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরশের নিচের মধ্যে ছায়া পাবে। তাদের মধ্যে 1 নাম্বার হলো ন্যায় বিচারক। ন্যায় বিচারক, ন্যায় বিচারক, কথা কোন ঠিক কিনা? আফিয়া মুসলমান ভাই বাবারা, আল্লাহ বললেন, হাবিব ও আমার বন্ধু, আপনি মক্কায় থাকতে পারবেন না। মক্কার জমিনে আপনার পেছনে শত্রু লেগে গেছে হাবিব, আপনি মক্কায় থাকবেন না। আপনি হিজরত করে মদিনার মধ্যে চলে যান। আল্লাহ বারংবার বারংবার রাসূলকে বলতেছেন। আফিয়া মুসলমান ভাই বাবারা, একদিন আমার রাসূল বললে, সাহাবীরা শোনো, আল্লাহ পয়গাম পাঠিয়েছেন, মক্কার জমিনে আমরা কেউ থাকতে পারবো না। আমরা মক্কা থেকে হিজরত করে আমরা মদিনার মধ্যে চলে যাবে। শোনো, যিনি আমার হিজরতের সাথী হবে, যিনি আমার হিজরতের সাথী হবে, তিনি হবে হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আফিয়া মুসলমান বানা, গভীর মনোযোগ। আল্লাহ রাসূল বললেন, যিনি আমার হিজরতের সাথী হবে। আমি রাসূল যখন মক্কা ত্যাগ করে, আমি রাসূল যখন মদিনা আগমন করব, একজন সাহাবী শুধুমাত্র আমার হিজরতের সাথী হবে। তিনি হলেন হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। রাসূলের মুজিজা। আফিয়া মুসলমান ভাই বাবারা, যেই মাত্র আল্লাহর হাবিব সাহাবীদের সামনে প্রচার করে দিলেন, আমরা মক্কায় থাকব না, আমরা মক্কায় থাকতে পারবো না, আমরা হিজরত করে মদিনায় চলে যাব। আফিয়া মুসলমান ভাই বাবারা, আপনারা বলেন, সাহাবীদের দাম, সাহাবীদের মর্যাদা, সাহাবীদের পজিশন আমাদের চাইতে কম না বেশি? কত বেশি? ওজন করে ক্ষমতা আমাদের কারো নাই। আফিয়া মুসলমান ভাই বাবারা, একদিন আমার রাসূল বললেন, ওরে আমার মেয়ের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এই মক্কার কাফেরগুলা আমি রাসূলকে বলতো, আল আমিন, আল আমিন, আল আমিন। আমি রাসূল নাকি বিশ্বাসী, আমি রাসূল নাকি সত্যবাদী। ওরে আলী, মক্কার কাফেরগুলা আমি রাসূলকে বিশ্বাস করে, মক্কার কাফেররা আমার কাছে তাদের দিরহামগুলা, তাদের হীরাগুলা, তাদের মুক্তাগুলা, তাদের স্বর্ণগুলা প্যাকেট করে পোটলা বানিয়ে আমি রাসূলের কাছে আমানত রাখতো। ওরে আমার সাহাবী আলী, আজকে রাতের বেলায় আমি রাসূল সব সাহাবীদেরকে পাঠিয়ে দিয়েছি, শুধুমাত্র মক্কার জমিনে আমি 2 জন সাহাবীদেরকে রেখে দিয়েছি। একজন হলো তুমি হযরতে আলী, আরেকজন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আলী রে, ওরে আমার আলী, তুমি আমার বিছানার মধ্যে ঘুমিয়ে থাকো। পরের দিন সকাল বেলায়, রাত্র যখন শেষ হয়ে যাবে, দিন যখন শুরু হয়ে যাবে, যার যার আমানতগুলোর আলী, পরের দিন সকাল বেলা আলী তুমি মক্কা থেকে হিজরত করে তুমি মদিনার মধ্যে আগমন করবে। আমি বেঈমানদের আমানতগুলা আমি তোমার হাতের মধ্যে তুলে দিলাম, আর তুমি হযরতে আলী আমার বিছানা মুবারকের মধ্যে ঘুমিয়ে থাকো। আল্লাহু আকবার বলেন। আফিয়া মুসলমান ভাই বাবারা, যেই মাত্র আল্লাহর হাবিব কাফের বেঈমানদের আমানতগুলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে বুঝায়া দিলেন, আর বলেন, আলী, ও আলী, তুমি আমার বিছানার মধ্যে ঘুমিয়ে থাকো। পরের দিন সকাল বেলা যার যার আমানতগুলো পৌঁছায়া দিয়া তুমি হযরতে আলী মক্কা থেকে মদিনায় হিজরত করবা। হযরতে আলী চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী যদি আপনার বিছানার মধ্যে ঘুমিয়ে থাকি, বেঈমান কাফের বাচ্চারা আমাকে নবী মনে করে তারা আমাকে শহীদ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, কে বেঈমানদের আমানতগুলো পৌঁছাই দিবে? কে সকালবেলা হিজরত করে মক্কাতে কে মদিনায় যাবে গো নবী? কাফেরগুলো তো আমাকে শহীদ করে দিবে। আল্লাহর হাবিব আমার দয়াল নবী একটা তামাসসুম জান্নাতে আসিদি বললেন, আলী, ও আমার সাহাবী আলী, তুমি শোনো, বর্তমানে তোমার দাড়িগুলা কালো, বর্তমানে তোমার মাথার চুলগুলা কালো। ওরে আমার সাহাবী আলী, বর্তমানে তোমার বয়স মাত্র 19 বছর। আমি রাসূল তোমাকে ভবিষ্যৎবাণী করে গেলাম, যেই দিন তোমার 63 বছর হবে, যেই দিন কালো দাড়িগুলা পেকে সাদা হয়ে যাবে, যেই দিন কালো চুলগুলা পেকে
সাদা হয়ে যাবে। ওরে আমার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আমি রাসূল তোমাকে ভবিষ্যৎবাণী করে গেলাম, যখন তুমি কুফা নগরে মসজিদে কুবার ইমাম থাকবে, কুফা নগরে মসজিদে কুবার ইমাম থাকবে, ওই দিন যখন তোমার বয়স 63 বছর হয়ে যাবে, হঠাৎ করে তুমি একদিন দেখবা ফজরের সময় মুসল্লিদের সংখ্যা বেড়ে যাবে, যার নাম হবে আব্দুর রহমান ইবনে মুনজিম। ওই বেঈমানের বাচ্চা একটা তলোয়ার বুকের মধ্যে নিয়ে তোমার পেছনে নামাজের ইক্তেদা করবে। ওরে আমার সাহাবী হযরত আলী, তুমি ওই দিন যখন ফজর নামাজের ইমামতি করবে আলী, এক রাকাত নামাজ সমাপ্ত করে 2 রাকাত যখন পড়ার জন্য তুমি আলী যখন সিজদায় পড়ে যাবা, ওই মুনাফিক বেঈমানের বাচ্চা আব্দুর রহমান ইবনে মুনজিম নামাজে নিয়ত ছাইরা ওই তলোয়ারটা দিয়ে তোমার গলার মধ্যে আঘাত করবে। ওই দিন তুমি মসজিদে কুবার মধ্যে শাহাদাত বরণ করবা। ওই দিন তোমার মরণ হবে, তার আগে তোমার আলীর কাছে আজরাইল আসবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি মুসলমান ভাই বাবারা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির পবিত্র হুজরা শরীফের মধ্যে শোয়া দিলেন। রাত যখন গভীর হয়ে গেল, আল্লাহর হাবিব হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে কাছে আসতে বললেন, ইয়া আবা বকর, আবু বকর তুমি কোথায়? রাসূল একবার ডাক দিলেন, ইয়া আবা বকর, আবু বকর তুমি কোথায়? আস্তে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গোলাম আপনার সামনে হাজির। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। আপনি মুসলমান ভাই বাবারা, আমি যদি রাইতের 2টা বাজে এখান থেকে মাহফিল করে আমি আমার বাড়ির মধ্যে যাই, আমি যদি করে দরজার মধ্যে আসতে বলি, মা দরজা খুলো, একবার ডাক দিয়ে কি মা শুনবো? কথা কয় না, কথা বুঝেন তো? আমার কি শুনবে? কমপক্ষে যে 2টা যদি বাজে পুষি, কমপক্ষে 2বার 3বার জোরে বলতে, মা ও মা দরজা খুলো, দরজা খুলো, কথা কোন ঠিক কি না? আর আমি যদি কই মা দরজাটা খুলো, কাম হইবে, কথা কোন কাম হবে? আপনি মুসলমান বাড়ে গভীর মনোযোগ। সাহাবী কারা? সাহাবীরা আমার নবীর কেমন করে ইক্তেদা করেছে একটু শুনেন। যেই মাত্র রাসূল বলে, ইয়া আবা বকরিন, আবু বকর তুমি কোথায়? দরজা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনার গোলাম আপনার সামনে হাজির। রাসূল বলল, আবু বকর রে, এত আস্তে আমি তোমাকে ডাক দিলাম যাতে কাফেররা না শুনতে পায়। আবু বকর, আমি তোমাকে একবার জায়গায় 2বার 3বার বলি নাই, আমি যখন একবার আমি তোমাকে ডাক দিয়েছি, প্রথমবার আস্তে আমি রাসূল তোমাকে ডাক দিয়েছি। আমি রাসূল আস্তে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এক ডাকের সময় তুমি কেমনে আমার ডাকের জবাব দিলা? আপনি মুসলমান ভাই বাবারা, হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজ থেকে 6 মাস পূর্বে আপনার রাসূল আমাকে বলেছিলেন এই মক্কার মধ্যে আমাদের শত্রু অভাব নাই, আমরা মক্কায় থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে হিজরত করে আমরা মদিনায় চলে যাব, আর যিনি আমার হিজরতের সঙ্গে সাথী হবে তিনি হবে সিদ্দিক আকবর। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আজকে 6 মাস পর্যন্ত গো নবী আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় আমার জন্য ঘুম আমি হারাম করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এশার নামাজ পড়ে গো নবী আপনার রিসালাতের দরবার থেকে আমি যেই মাত্র আমার হুজরার মধ্যে চলে আসতাম, আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমি দরজার মধ্যে হেলান দিয়ে আমি আমার কানটাকে দরজার পেতে রাখতাম। রাসূল কখন জানি এসে আমি সিদ্দিক আকবরকে ডাক দেয়, যদি একবার ডাক, যদি 2বার আমাকে ডাক দেয়, এখানে চরম বেয়াদবি হয়ে যাবে। এই জন্য গো নবী আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আজকে 6 মাস পর্যন্ত আমি আমার রাতের ঘুমটা আমি হারাম করে দিয়েছি। ও আমার মুসলমান ভাই বাবারা, আমরা তো প্রতিদিন রাতের বেলায় বিভিন্ন জায়গার মধ্যে মাহফিল করতে হয়, রাতে 2টা 3টা 4টার মধ্যে বাসায় গিয়ে পৌঁছি, কিন্তু পরের দিন ফজর নামাজ পড়ে ঘুম মারি, জোহরের সময়
সময় উঠি, জোর পয়রা ঘুম দিয়ে আসর পয়রা মাহফিলের মধ্যে রওনা দেই, তারপরে কিন্তু শরীরটা জিমজিম জিমজিম করে, মানে একদিন অগমা করলে 7 দিন ঘুমাইলেও শরীরটা ঠিক হয় না। কথা কোন ঠিক কিনা? আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর মহব্বতে, আমার নবীর তাজিমে, আমার নবীর প্রেমে পড়ে একটানা 6 মাস পর্যন্ত রাতের ঘুম হারাম করে দিয়েছে। এই জন্য আমার রাসূল বলেছেন, तमाम পৃথিবীর মুমিন মুত্তাকির নেকের পাল্লা যদি এক পাল্লা রাখা হয়, আর আমার সিদ্দিক আকবর হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক রাত্র আমল যদি এক পাল্লা রাখা হয়, আমার সিদ্দিক আকবরের আমলটা কোটি গুণ বাড়ি হয়ে যাবে। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। আপনি মুসলমান ভাই বাবারা, কারণ সিদ্দিক আকবর আমার নবীকে যেমন করে ভালোবেসেছেন, আমরা উম্মতে মুহাম্মাদি ওই রকম কোনোদিন ভালোবাসতে পারবো না। সিদ্দিক আকবর আমার রাসূলকে যেমন তাজিম করেছেন, আমরা কোনোদিন ওই রকম তাজিম করতে পারবো না। আপনি মুসলমান ভাই বাবারা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, তিনি তাকে শাদী করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী করেছেন হিসাবে সিদ্দিক আকবর আমার নবীর মেয়ের জামাতা। কথা কোন ঠিক কিনা? আপনি মুসলমান ভাই বাবারা, জামাইকে জামাই বললে কোনো অপরাধ নাই, জামাইরে জামাই দিয়ে ডাক দিলে কোনো অপরাধ নাই, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কোনদিন কখনো হায়াতে জিন্দেগির মধ্যে আমার নবীকে এক মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য মেয়ের জামাতা বলে কোনদিন ডাক দেয় নাই। যখন ডাক দিতেন বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে বলে আমার রাসূলকে তিনি বারংবার ডাকতেন। কোনদিন জামাই বলে ডাক দেয় নাই, কোনদিন মেয়ের জামাতা বলে ডাক দেয় নাই। ওরে আমার মুসলমান ভাই বাবারা, যেই মাত্র রাসূল আলাইহি রওনা হয়ে গেলেন, অন্ধকার যখন হয়ে গেল, আমার রাসূল যখন মক্কা থেকে যখন হিজরত করে মদিনার উদ্দেশ্যে যখন রাসূল রওনা করলেন, অপ্রিয় মুসলমান ভাই বাবারা, যাইতে 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 যেই মাত্র আমার রাসূল কুদমা নামক একটা জায়গার মধ্যে চলে গেলেন, সেখানে গিয়ে দেখলেন আমার রাসূলকে মারার জন্য বিভিন্ন কাফেরগুলা ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে আমার রাসূলকে খুঁজতেছেন। রাসূল কোন দিকের মধ্যে গেছে, কোন দিকের মধ্যে গেছে। যেই মাত্র কুদমা নামক জায়গার মধ্যে আল্লাহর হাবিব হযরত সিদ্দিক আকবর সেখানে চলে গেলেন, তাকিয়ে দেখলেন একটা বেঈমানের বাচ্চা যার নাম হলো সুরাকা। ওই সুরাকা ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে তলোয়ার নিয়ে আমার নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, আর ডাক দিলেন, মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমাকে মারার জন্য, তোমাকে খুঁজতে খুঁজতে এই কুদমা নামক জায়গার মধ্যে আমি তোমাকে পাইলাম। মুহাম্মদ, আজকে তোমার রক্ষা নাই, মুহাম্মদ, আজকে তোমার রক্ষা নাই। যেই মাত্র বেঈমানের বাচ্চা এই কথাটা বললেন, আল্লাহ রাসূল বলল, ওরে বেঈমানের বাচ্চা, তুমি আমারে কেমনে মারবা? আমার মালিক তোমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আপিয়া মুসলমান ভাই বাবারা, হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সুরাকা বলতেছে আমাদের রক্ষা নাই, আমাদের রক্ষা নাই। রাসূল বলল, সিদ্দিক আকবর ভয় পাইও না, আমাদের সাথে আল্লাহ আছে আর তোমার সাথে নবী আছে। আল্লাহ রাসূল বললেন, ইয়ার দুখু দিহে জমিন তারে দর। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বললেন, ইয়ার দুখু দিহে জমিন তারে দর। যেই মাত্র রাসূল জমিনতে অর্ডার দিছে, ইয়ার দুখু দিহে জমিনতে তার দর, বলা মাত্রই এবার তাকিয়ে দেখলেন ওই সুরাকার নাভি পর্যন্ত মাটির দিকে চলে গেছে। রাসূল কয়, ও সুরাকা, তুমি আমারে মারবানি? কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বাঁচাইয়া দেন, আমি আপনারে মারবো না। রাসূল বলল, ইয়া আরদু ইকতিবিহি আমরের সিগা, জমিন তারে ছাইরা দে। আবার ঠাস করে জমিনে ছাইরা দিছে। যেই মাত্র জমিন আবার ছেড়ে দিয়েছে, আবার ওই সুরাকা লাফ দিয়ে দাইয়া তলোয়ারটা লইছে, মুহাম্মদ, তোমার রক্ষা নাই। রাসূল আবার বললেন, ইয়া আরদু খুদিহি, জমিন তারে ধর। আবার জমিনে ধরছে। আল্লাহু আকবার বলেন।
আমি সংক্ষিপ্ত করি মূল কথাটা বলি। আমার নবীর মুজিজা ও প্রিয় মুসলমান ভাই বাবারা, হাদিস শরীফের মধ্যে পাইলাম, মিশকাতুল মাসাবির মধ্যে পাইলাম, ওই সূরাকারে আমার রাসূল 9 বার বলেছে আরদু খুদিহে, জমিনটা তারে ধর। 9 বার জমিনে ধরছে, আবার 9 বার রাসূল উঠাইছে। এবার সিদ্দিক আবু নবী গো, আর তার বাঁচাবার কোনো রক্ষা নাই, নবী আপনি তারে মেরে ফেলেন। আল্লাহ রাসূল বললেন, ও সিদ্দিক আকবর, আমি নবীর নাম রাহমাতাল লিল আলামিন। আমি নবী তো রহমত, আমি নবী তো রহমত বকর। আমি ইমানদারের জন্য রহমত, আমি বেঈমানের জন্য রহমত, আমি হিন্দুর জন্য রহমত, আমি বুদ্ধের জন্য রহমত, আমি খ্রিস্টানের জন্য রহমত, গোটা জাহানের জন্য আমি রাসূল হলাম রহমত, আমি রাসূল হলাম রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তার 9 বার মাটির মধ্যে নিলেন, 9 বার তাকে মাটি থেকে উঠাইলেন, তারপরে সুরাকার বাচ্চা তলোয়ারটা সাইফুনটা হাতের মধ্যে নেই আপনাকে আমাকে মারার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি তার বাঁচাবার কোনো দরকার নাই, আপনি তাকে মেরে ফেলেন। আল্লাহ রাসূল বললেন, ও সুরাকা, এবার তোমার লাশ। ওরে সুরাকা, আমি যদি জমিনকে বলি জমিন তুমি তাকে মেরে ফেলো, ওরে সুরাকা নিচের দিকে যাইবা যাইবা যাইবা, কিয়ামত পর্যন্ত নিচের দিকে যাওয়া শেষ হবে না। এবার তুমি বলো তুমি কি বাঁচবা নাকি তুমি মরবা? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে ক্ষমা করে দেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই নবীর কথা জমিনে শুনে গো নবী, ওই নবীকে মারার মতো ক্ষমতা মক্কার জমিনে আমি সুরাকা আবু জেহেলের নয় গো নবী। যেই নবীর কথা জমিনে শুনে ওই নবীকে মারার মতো পালোয়ান মক্কার মধ্যে কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে মাফ করে দেন গো নবী। এই মুহূর্তে আপনি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আবিয়া মুসলমান ভাই বাবারা, আল্লাহর হাবিব কুদমা নামক জায়গা যখন অতিক্রম করলেন, হাঁটতে 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 আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার নবী হিজরত করেছেন, মক্কা থেকে মদিনার মধ্যে গিয়েছেন। আমার প্রিয় মুসলমান ভাই বাবারা, আল্লাহর হাবিব হাঁটতে হাঁটতে একটা বৃদ্ধা মহিলার ঘরের মধ্যে আশ্রয় নিয়ে বললেন, ও মা, ও মা, আমি রাহমাতাল লিল আলামিন, মাগো আমি হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে গেছি গো মা, আজকে রাত্রটা আমি আমার সাহাবী আমি রাহমাতাল লিল আলামিন আপনার ঘরের মধ্যে একটু বিশ্রাম নেব। মা আপনি বলেন, আপনি কি আমার জায়গা করে দেন? হুজুর আপনি এখানে শুয়ে পড়েন। আবিয়া মুসলমান ভাই বাবারা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যেই মাত্র ওই মহিলা ঘরের মধ্যে আশ্রয় নিলেন, ওই মুহূর্তের মধ্যে রাসূল বলল, মা, ও মা, আমি রাহমাতাল লিল আলামিন আজকে সারাটা রাত্র গো মা পার হয়ে যাচ্ছে, আমার সাহাবী সিদ্দিক আকবর আর আমি কোনো কিছুই খাই না গো মা, ও মা পেটের ক্ষুধা সহ্য করতে পারি না গো মা, ও মা আপনার ঘরের মধ্যে কিছু আছে একটু খেতে আমাকে দেন। ওই মহিলা বললেন, হুজুর আমি গরিব মানুষ, আমি দিনে আনি দিনে খাই, আপনাকে দেওয়ার মতো কোনো খাবার আমার কাছে নাই। এবার মহিলা বললেন, মা একটা পেয়ালা দুধ আছে একটু দুধ দেন, আমি আমার সাহাবী সিদ্দিক আকবরকে পান করি, আমরা আমাদের জীবনটা একটু রক্ষা করি। এবার মহিলাকে, হুজুর আমার ঘরের মধ্যে একটা বকরি আছে, যে বকরি কোনোদিন বাচ্চা দেয় নাই, দুধ দিবে কোত্থেকে? আবার আল্লাহ রাসূল বললেন, মা, ও মা একটা দোয়ানি দেন, একটা দুধ দেওয়ার জায়গা দেন। যেই মাত্র মহিলাটা একটা দুধের দোয়ানি দিলেন, রাসূল বলল, ওরে আমার সাহাবী সিদ্দিক আকবর, তুমি কি বকরি স্তরের মধ্যে এই বলটাকে ধরে বলবা, ও বকরি, রাসূল বলেছে তোমার থেকে দুধ দেওয়ার জন্য। যেই মাত্র সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, আমি যেই মাত্র একটা দোয়ান নিয়ে ওই বকরি স্তনের মধ্যে গিয়ে বললাম বকরি, রাসূল বলেছে দুধ দেওয়ার জন্য। সিদ্দিক আকবর বলে, আমি একবার জায়গায় দুইবার বললাম না, শুধুমাত্র একবার বললাম বকরি, রাসূল বলেছেন তোমার থেকে দুধ দেওয়ার জন্য। আল্লাহর কুদরতি ভাবে টানতে হয় নাই, ওই আমার দোয়ানের মধ্যে ওই বলের মধ্যে আল্লাহর কুদরতি ভাবে দুধগুলো পড়তে লাগলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি দেখলাম বলার সঙ্গে সঙ্গে ওই বকরি আমাকে দুধ দিল, দুধ পান করলাম, আমি পান করলাম, রাসূল পান করলো। রাসূল বলল, মা আপনিও বকরি দুধ পান করেন। এবার তিনি বলে, হুজুর আমি জীবনে তো এমন কাহিনী কোনোদিন দেখি নাই, হুজুর আমার এই বকরি কোনোদিন বাচ্চা দেয় নাই, দুধ দিবে কোত্থেকে? আপনি কে? আপনার পরিচয় কি? আবার তিনি বললেন, মা, ও মা আপনি কি আমাকে চিনেন
চিনেন না আমি কে গো মা? আমি রহমাতাল লিল আলামিন, আমি আল্লাহর বন্ধু। মা আমরা হিজরতের পথের মধ্যে আছি গো মা। ও মা আমার নাম রহমাতাল লিল আলামিন। কো হুজুর এটা কি মুজিজা আপনি আমাকে দেখাইলেন? আমার বকরি কোনোদিন বাচ্চা দেয় নাই, দুধ দিবে দূরের কথা। আল্লাহর হাবিব বললেন মা, ও মা আমি রাসূল আপনাকে একটা ভবিষ্যৎবাণী করে দিলাম মা, এই বকরিটা দুনিয়ার জমিনে আমার আল্লাহ যতদিন হায়াত দিবে গো মা, এই বকরি কোনোদিন বাচ্চা দিবে না গো মা। তবে এই বকরিটা দুনিয়া যতদিন থাকবে গো মা, আপনি দৈনিক তার স্তন থেকে আপনি দুধ পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আবিয়া মুসলমান ভাই বাবারাম, কিতাবের মধ্যে পাইলাম ওই বকরিটা নবীর উসিলায় 33 বছর হায়াত পাইছে। ওই মহিলা 33 বছর বাচ্চাবিহীন বকরি স্তন থেকে আল্লাহর কুদরতি ভাবে আমার নবীর দোয়ায় ওই মহিলা দুধ পান করেছেন। আবিয়া মুসলমান ভাই বাবারা, আমার নবীর দোয়া আল্লাহ কবুল করেনি, কথা কানা কবেনি। আবিয়া মুসলমান ভাই বাবারা, সাহাবায়ে কেরাম যেই মাত্র মক্কা থেকে যখন হিজরত করলেন, সাহাবায়ে কেরাম যেই মাত্র মদিনার জমিনে আগমন করলেন, আবিয়া মুসলমান ভাই বাবারা, সাহাবায়ে কেরামের ঘরের মধ্যে খাবার ছিল না। আবিয়া মুসলমান ভাই বাবারা, আজকে আমরা যারা বাখরনগর পূর্ব পাড়া আজকের মাহফিলের মধ্যে আমরা যারা বসে গেলাম, আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে খাবার বিদ্যমান, আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে কাপড় বিদ্যমান, আমাদের ঘরের মধ্যে খাবারের অভাব নাই, আমাদের ঘরের মধ্যে পোশাকের অভাব নাই, আমাদের সবার কম আর বেশি টাকা পয়সার অভাব নাই, আমাদের সবার কম আর বেশি ধন দৌলতের অভাব নাই, কিন্তু আমাদের ঘরের মধ্যে শান্তি নাই। কথা কয় না যখন কি নাই? আমাদের ঘরের মধ্যে খাবার আছে, আমাদের সুকেশ ভর্তি কাপড় আছে, আমাদের ব্যাংক ভর্তি টাকা আছে, সম্পদ আছে, কিন্তু ঘরে শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? স্বামীর কথা স্ত্রী শুনে না, স্ত্রীর কথা স্বামী শুনে না, ছেলে বাবার কথা শুনে না, মেয়ে বাবার কথা শুনে না, এমন পরিবার ফ্যামিলি আছে নাকি নাই? আবিয়া মুসলমান ভাই বাবারা, কিন্তু সাহাবীদের ঘরের মধ্যে খাবার ছিল না, সাহাবীদের আপনার ব্যাংক ব্যালেন্স ছিল না, সাহাবীদের অর্থ সম্পদ ছিল না, কিন্তু সাহাবীদের ঘরের মধ্যে রহমত ছিল, সাহাবীদের ঘরের মধ্যে বরকত ছিল। আবিয়া মুসলমান ভাই বাবারা, মদিনাতুল মুনাওয়ারা মসজিদ নববীর মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পেটের ক্ষুধায় তার পেটের মধ্যে একটা পাথর বাঁধছে, পেটের মধ্যে পাথর বাঁধার পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর মধ্যে ঘোরাঘুরি করতেছে আর চোখের পানি ছেড়ে কাঁদে। যেই মাত্র মসজিদের মধ্যে হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে আগমন করলেন, আগমন করে দেখলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর মধ্যে ঘোরাঘুরি করতেছে আর চোখের পানি ছেড়ে হাউমাউ করে কাঁদতেছে। আবার সিদ্দিক আকবর বললেন, আবু হুরায়রা, ওরে আবু হুরায়রা, তুমি কেন কাঁদতেছো? তুমি কি অসুস্থ হয়ে গেছো নাকি? এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, ওরে সিদ্দিক আকবর, আজকে 2 দিন আমি কিছু খাই নাই, দেখো আমি একটা পেটের মধ্যে পাথর বাড়ছি। ওরে সিদ্দিক আকবর, তোমার কোনো কিছু খাবার আছে একটু আমাকে দাও, আমি আমার পানটাকে একটু বাঁচাই। সিদ্দিক আকবর ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, ওরে আবু হুরায়রা, আমার আল্লাহ আমাকে যতগুলো সম্পদ দান করেছে, আমি দ্বীনের খেদমতের জন্য, আমি রিসালাতের খেদমতের জন্য, আমি কোরআনের খেদমতের জন্য, আমি সিদ্দিক আকবর আমার সকল সম্পদগুলা আমি ইসলামের নামে বন্টন করে দিয়েছি। আমার কাছে কোনো কিছুই নাই তোমাকে দেওয়ার জন্য, আমার কাছে কোনো খাবার নাই তোমাকে দেওয়ার জন্য। আমি সিদ্দিক আকবর আজকে সারা দিন আমি কিছুই খাই নাই। প্রিয় মুসলমান ভাই বাবারা, সাহাবায়ে কেরাম কেমন করে দিন কাটিয়েছেন, সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনকে মেনেছেন, আল্লাহ মেনেছেন, রাসূল মেনেছেন। সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন দ্বীনের জন্য। হঠাৎ করে দেখলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন মসজিদ নববীর মধ্যে দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন আগমন করতেছে। যেই মাত্র আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মসজিদ নববীর মধ্যে আগমন করলেন, রাসূল দেখলেন
সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে কান্দে। রাসূল বলল, ওরে আমার সাহাবী সিদ্দিক আকবর তুমি কেন কান্দো? আবু হুরায়রা কেন কান্দে? ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু হুরায়রা আজকে 3 দিন কিছু খায় নাই, পেটের ক্ষুধায় তার পেটের মধ্যে একটা পাথর বেঁধেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক আকবর আজকে কিছু খাই নাই। আমার নবী বললেন, ও সিদ্দিক আকবর, আবু হুরায়রা 3 দিন কিছু খায় নাই, তুমি সিদ্দিক আকবর দেখ আজকে সারা দিন কিছু খাও নাই, আমি রাসূল তো আজকে 3 দিন পর্যন্ত আমি কিছু খাই নাই। তাকিয়ে দেখো, আমি রাসূল তো আমার পেটের মধ্যে আমি 3টা পাথর বেঁধে রাখছি খানার জন্য। আমি রাসূল তো পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। ও প্রিয় মুসলমান ভাই বাবারা, যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ দুনিয়া বানাইতো না, যেই নবীকে আল্লাহ না বানাইলে জান্নাত জাহান্নাম বানাইতো না, ওই নবী পেটের ক্ষুধা পাথর বাঁধে, তারপর আমার রাসূল নামাজ ছাড়ে না। ও প্রিয় মুসলমান ভাই বাবারা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না দেখে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না দেখে রাসূলুল্লাহ বললেন, তোমরা আমার সাথে আমার হুজরা শরীরের মধ্যে চলো, আমি কি দেখব আমার ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা। যেই মাত্র 2 জন সাহাবীদেরকে সঙ্গের সাথী করে আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে আগমন করলেন। আল্লাহর হাবিব বললেন, আয়েশা, ওরে আমার বিবি আয়েশা, ঘরের মধ্যে খাবার আসেনি। ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী আপনার রাসূলকে হাদিয়া তোফা 1 গ্লাস দুধ দিয়েছে গো নবী। ঘরের মধ্যে হাদিয়া স্বরূপ একজন সাহাবী আপনার রাসূলকে 1 গ্লাস দুধ দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে 1 গ্লাস দুধ আছে, দুধ ছাড়া আমার ঘরের মধ্যে কিচ্ছু নাই। ইয়া রাসূলুল্লাহ, এই দুধটা শুধুমাত্র বিদ্যমান। আল্লাহর হাবিব বললেন, ওরে আমার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই দুধের গ্লাসটা আমার সামনে আনো। যেই মাত্র আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই 1 গ্লাস দুধ আমার নবীর সামনে হাজির করলেন। আল্লাহর হাবিব কি যেন পড়ে দুধের মধ্যে একটু ফু দিয়ে বললেন, ওরে আমার সাহাবী সিদ্দিক আকবর, তোমরা এখানে দাঁড়াও। আবু হুরায়রা আসহাবে কুফার মধ্যে আমার 70 জন সাহাবায়ে কেরাম না খেয়ে তাদের জীবন চলে যাচ্ছে। ওরে আমার সাহাবী আবু হুরায়রা ওই আসহাবে কুফার 70 জন সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়া আমার ঘরের মধ্যে আনো, আমি রাসূল তাদেরকে দুধ পান করাবো। আফিয়া মুসলমান ভাই বাবারা, দুধ কয় গ্লাস? আরো জোরে কোন? যেই মাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল বলল, ওরে আমার সাহাবী আবু হুরায়রা ওই আসহাবে কুফার ওই 70 জন সাহাবীদেরকে দাওয়াত দিয়া আমার ঘরের মধ্যে নিয়ে আসো, আমি রাসূল তাদের কাছে দুধ পান করাবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছেন, দুধ হইল 1 গ্লাস, রাসূল আমি 2 জন, সিদ্দিক আকবর 3 জন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা 4 জন, আমরা 4 জন না, একজন লোকের তো 1 গ্লাস দুধ কিছুই হবে না। আমরা রাসূল বলতেছেন আসহাবে কুফার 70 জন সাহাবায়ে কেরামকে দাওয়াত দেওয়ার জন্য আমার মনে হয় দুধ আমি পাইতাম না, কেউ পাইতো না। কথা কয় না, ঠিক নেই? দুধ কয় গ্লাস? রাদিয়াল্লাহু তাআলা আসহাবে কুফার 70 জন সাহাবীদেরকে দাওয়াত দিলেন, তোমরা পেটের ক্ষুধা সবার পেটের মধ্যে পাথর বাঁধছো, চলো। রাসূল বলেছেন তার ঘরে দুধের দাওয়াত। সকল সাহাবায়ে কেরাম আনন্দে দৌড়তে লাগলেন। দৌড়তে দৌড়তে সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে হাজির হয়ে গেলেন। আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সবাই কাতার ধরে দাঁড়াও। যেই মাত্র কাতার ধরে দাঁড়ালেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মনে মনে চিন্তা করেছিলাম রাসূল আমাকে প্রথম বলবে দুধটা পান করার জন্য, যদি নবী কয় আমি টান দিয়ে সবটা খাইলাম, কারণ পেটের ক্ষুধা আমি বাঁচি না, পেটের ক্ষুধা আমি বাঁচি না। আফিয়া মুসলমান ভাই বাবারা, রাসূল বললেন, ও আমার সাহাবীরা, সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়াও। 70 জন সাহাবায়ে কেরাম, সিদ্দিক আকবর হযরতে আবু হুরায়রা 72 জন, আমার নবী 73 জন, সবাই যখন দাঁড়ালেন, রাসূল বলে, আবু হুরায়রা, তুমি এই গ্লাসটাকে প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে দাও, একজন পর একজন, একজন পর একজন, সবাই তৃপ্তি সহকারে দুধ পান করো। আফিয়া মুসলমান ভাই বাবারা, হযরত আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এমন কি মুজিজা দেখলাম, ও দুনিয়ার মানুষ, আমি দেখলাম এক গ্লাস মানুষ আমরা ৭২ জন সাহাবায়ে কেরাম পেট ভরে আমরা পান করলাম। আমার রাসূল আরবি পান করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পান করলেন। খোদা কি কসম, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে দেখলাম ওই গ্লাসের দুধ এক ফোঁটা দুধ কমে না। আল্লাহু আকবার বলেন। আফিয়া মুসলমান ভাই বাবারা, আমার নবীর বরকত আছে নাকি নাই? আরে কথা কোন আছে নাকি নাই? নবীর বরকত দিয়েছেন কে? আফিয়া মুসলমান ভাই বাবারা, আমার নবীর ৩৫০০ মুজিজা, ৬৩ বছর হায়াতে জিন্দেগির মধ্যে আমার রাসূল আরবি ৩৫০০ মুজিজা দেখিয়েছেন। ও মুসলমান ভাই বাবারা, মক্কা যখন বিজয় হয়ে যায়, আল্লাহর হাবিব মক্কা যখন বিজয় করলেন, মক্কা বিজয় হওয়ার পর ইরাক দেশ থেকে প্রিয় মুসলমান ভাই বাবারা, ইয়ামেন দেশ থেকে হাজার হাজার মুশরিক এবং নাস্তিকেরা দলবদ্ধ হয়ে তারা খানায় কাবার সামনে হাজির হয়ে গেলেন। খানায় কাবার সামনে হাজির হয়ে একটা স্বর্ণের মূর্তি, যার নাম হল হুবুল মূর্তি, ওই খানায় কাবার সামনে ইয়ামেনবাসীরা খানায় কাবার সামনে একটা স্বর্ণের হুবুল মূর্তি দাঁড় করালেন। দাঁড় করিয়ে তার নিচে একটা সেজদা দিলেন। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আপিয়া মুসলমান ভাই বাবারা, আপনারা বলেন আমরা কপাল দিয়ে নাক দিয়ে সেজদা করি কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে সেজদা করা পৃথিবীর কোন মানুষকে সেজদার বিধান নাই। যদি থাকতো, রাসূলুল্লাহ বলেন, যদি আল্লাহকে সেজদা করার পর যদি পৃথিবীর কোন মানুষকে সেজদার বিধান থাকতো, আমি রাসূল বলতাম নারীরা ও বিবিরা তোমরা প্রত্যেকে তোমাদের স্বামীর পায়ের নিচে সেজদা করো। আল্লাহু আকবার বলেন। মানে আল্লাহকে সেজদা করা ছাড়া পৃথিবীর কোন মানুষকে সেজদা করা যায় না। সেজদা করলে ঈমান চলে যাবে, শিরিক হয়ে যাবে, শিরিকে আকবর হয়ে যাবে। কথা কোন ঠিক কি না? প্রিয় মুসলমান ভাই বাবারা, আল্লাহর হাবিব মক্কা বিজয় হওয়ার পর দেখলেন ইয়ামেন দেশ থেকে হাজার হাজার মানুষ খানায় কাবার সামনে তারা হাজির হয়ে গেলেন এবং স্বর্ণের বিশাল বড় একটা মূর্তি বানালেন। বানিয়ে তারা মূর্তির কাছে তারা সেজদা দিচ্ছেন। রাসূল বলল, ও ইয়ামেনবাসীরা, আপনারা কেন শিরিক করতেছেন? আল্লাহকে ছাড়া পৃথিবীর কারো নিচে মাথা নত করা যায় না, কাউকে সেজদা করা যায় না, আপনারা কেন মূর্তির কাছে সেজদা দিচ্ছেন? এবার তারা বলে, আপনি কে? রাসূল বললেন, আনা রাসূল রাব্বিল আলামিন, আমি আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। এবার তিনি বললেন, ও নবী, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আপনি শুনেন, আপনি যে একজন আল্লাহর বন্ধু, এইটা আমাদের বিশ্বাস হয় না। রাসূল বললেন, তাহলে আপনারা বলেন, আমি যে আল্লাহর একজন পয়গম্বর, আমি যে আল্লাহর বন্ধু, কি মুজিজা দেখাইলে আপনারা আমাকে বিশ্বাস করবেন? এবার তারা বললেন, আমরা যে খানায় কাবার সামনে এই হুবুল মূর্তিকে দাঁড় করালাম, হুবুল মূর্তি যদি আপনার পরিচয় দিতে পারে, তাহলে আমরা ইয়ামেনবাসীরা আপনার উপর ঈমান আনবো, আপনাকে আমরা নবী হিসাবে মানবো। ওই মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ইশারা করে বললেন, ওরে হুবুল মূর্তি, তুমি একটু আমার পরিচয় বলে দাও। যেই মাত্র রাসূল আরবি হুবুল মূর্তিকে ইশারা করলেন, হুবুল মূর্তি কালেমা পড়তে শুরু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। আপিয়া মুসলমান ভাই বাবারা, খানায় কাবার সামনে যেই মূর্তির জবান নাই, যেই মূর্তির প্রাণ নাই, রাসূল যখন ইশারা করলেন, ও হুবুল মূর্তি, তুমি আমার পরিচয় দিয়ে দাও, আল্লাহ রাসূল ইশারা করা মাত্রই ওই হুবুল মূর্তির জবানটা খুলে যায়। হুবুল মূর্তি ডাক দিয়ে বললেন, ওরে ইয়ামেনবাসীরা, যিনি খানায় কাবার সামনে দাঁড়িয়ে আছে, তিনি হচ্ছেন আল্লাহর হাবিব, যার নাম হলো রাহমাতাল লিল আলামিন। যিনি যা বলেছেন সত্যি কথা বলেছেন। তোমরা যদি আল্লাহর জান্নাতের মধ্যে আগমন করতে চাও, তোমরা শিরক কুফর বাদ দিয়ে আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনো। যদি তোমরা ঈমান আনো, তোমরা জান্নাতি মেহমান হয়ে যাবে। আপিয়া মুসলমান ভাই বাবারা, যেই মাত্র হুবুল মূর্তি আমার নবীর সাক্ষ্য দিয়ে দিলেন, আমার নবীর পরিচয় দিয়ে দিলেন, এবার ইয়ামেনবাসীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, এই স্বর্ণের মূর্তির কোনো জবান নাই, এই স্বর্ণের মূর্তির কোনো প্রাণ নাই, ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আপনার ইশারার কারণে আপনার রাসূল ইঙ্গিত দেওয়ার
কারণে গো নবী হুবল মূর্তির জবানটা আল্লাহ খুলে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আমরা আর কোনো মুজিজা দেখতে চাই না গো নবী। ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আপনি আমাদেরকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা সাইয়্যিদিনা আল্লাহ আপনি দয়া করেন নসিব করেন মদিনা নবীজিকে না দেখায়া কয় বড় দেশে নিও না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জোরে বলি মারহাবা। একটা প্রশ্ন দিয়েছে পবিত্র কুরআনুল কারীমের সূরা জুমার 53 নম্বর আয়াতের শানে নজুল কেন না সূরাটা নাজিল হলো, এই আয়াতটা কেন নাজিল হলো এবং এটা শানে নজুল বলার জন্য আমাকে অনুরোধ করেছে। আমি উত্তর দেব ইনশাআল্লাহ। সূরা জুমার যে আয়াতটা আমরা অনেকেই পড়ি, আল্লাহ বলেছেন কুল ইয়া ইবাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতটা হলো সূরা জুমারের কিসের? সূরা জুমারের 53 নম্বর আয়াত। কত? এটা কেন? এটা শাহনজুলের চমৎকার একটা আলোচনা। এটার মেন অর্থ হচ্ছে কুল আমর রাসূল হাবিব আপনি মানুষদেরকে জানিয়ে দেন। আল্লাহ বলেন হাবিব আপনি মানুষকে জানিয়ে দেন ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছো। আমরা জুলুম করি না? এই যে আমরা গুনাহ করি এটাকে জুলুম। এটা কি জুলুম? এই যে আমরা অত্যাচার নির্যাতন করি এটা জুলুম। এটা কি জুলুম? যারা তোমরা নিজেদের উপরে জুলুম করেছো আল্লাহ বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা নৈরাশ হও না আমার রহমত থেকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন তোমরা যতই গুনাহ করো তোমরা আমার রহমতে কি হয়ো না? নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ হচ্ছি গুনাহ মার্জনাশীল, আমি আল্লাহ হচ্ছি পাপ ক্ষমাশীল। তোমরা কি জানো? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ হচ্ছি দয়ালু, আমি আল্লাহ হচ্ছি ক্ষমাশীল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আপনার এই আয়াতের অর্থ। এই আয়াতের শানে নজুল আল্লাহ পাক কেন আয়াত নাজিল করলেন? আমার প্রিয় মুসলমান ভাই বাবারা, মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কা শরীফ বিজয় হওয়ার পর আল্লাহর হাবিব 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কার মধ্যে আগমন করলেন। মক্কার মধ্যে আগমন করার পর কাফের বাচ্চারা এবার তারা বয়ে পালাইতে শুরু করলো। রাসূল আরবি মক্কা বিজয় করে ফেলেছে আর 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল মক্কার মধ্যে আগমন করেছে। আজকে তো মক্কা বিজয় হয়ে গেছে, মক্কা উন্মুক্ত হয়ে গেছে, মক্কার মধ্যে আমরা কাফের দ্বারা ক্ষমতা থাকবে না। আফিয়া মুসলমান ভাই বাবারা, এই কথা বলার পর সকল কাফিরগণ তারা পালন করতে লাগলেন। আল্লাহর হাবিব বলল ও আমার সাহাবীরা তোমরা কাফেরদেরকে থামাও, তোমরা কাফেরদেরকে থামাও, তোমরা বলে দাও আমি রাসূল তাদেরকে আক্রমণ করব না, তারা আমার উপর আক্রমণ করেছে, আমি রাসূল তাদের উপর আক্রমণ করব না। তখন সাহাবায়ে কেরাম কাফেরদেরকে বলে কাফেররা তোমরা শোনো, তোমরা ভয় পাও না, আজকে মক্কা বিজয় হয়ে গেছে, আমরা 10,000 সাহাবায়ে কেরাম মক্কার মধ্যে আগমন করেছি, আমরা কোনো তোমাদের উপর আক্রমণ করব না। ও কাফেররা তোমরা দাঁড়াও। এই কথা বলার পর সকল কাফেরগুলো
গুলা জমায়েত হয়ে গেলেন। কাফের গুলা জমায়েত হওয়ার পর আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বললেন, ও মক্কার কাফেরেরা, আমি রাসূল তোমাদের কাছে ওয়াদা দিলাম, আমি রাসূল তোমাদের উপর আক্রমণ করব না, আমি রাসূল তোমাদের প্রতিশোধ নেব না, কারণ আমি রাসূল রাহমাতাল লিল আলামিন, আমি তোমাদের সবাইকে আল্লাহর রাস্তায় আমি রাসূল তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আবিয়া মুসলমান ভাই বাবারা, ইসলাম ধর্ম আমরা পেয়েছি, আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্ম পেয়েছি। আমার নবী শ্রেষ্ঠ, নবীর উপর আল্লাহ কিতাব দান করেছেন আল কোরআন, কোরআনটা শ্রেষ্ঠ। যারা ওই নবীর উম্মত তারাও কি, তারাও কিন্তু শ্রেষ্ঠ। রাসূল আরবি বললেন, ও মক্কার কাফেররা, তোমরা পালায়ো না, আমি রাসূল ওয়াদা দিলাম, আমি রাসূল তোমাদেরকে আক্রমণ করব না, তোমরা পালিও না, আমি রাসূল তোমাদের উপর আক্রমণ করব না। ও প্রিয় মুসলমান ভাই বাবারা, যখন এই কথা বললেন, কাফের গুলা কিছু কিছু কাফের গুণ বাড়িতে ঢুকলেন, আর কিছু কিছু কাফের দৌড়তে লাগলেন। ও প্রিয় মুসলমান ভাই বাবারা, একজন সাহাবী দেখলেন একজন কাফের, যার নাম হলো ওফসি, নাম কি? ওয়াফসি। ওই কাফেরটা দৌড়তে লাগলেন। সাহাবায়ে কেরাম তার পিছু পিছু দৌড়তে দৌড়তে তাকে ঠেকাইলেন, থামাইয়ে বললেন, ওয়াফসি তুমি কেন পালাচ্ছ? রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছে মক্কার মধ্যে আক্রমণ করবে না, রাসূলুল্লাহ ওয়াদা দিয়েছেন তোমাদের উপর আক্রমণ করবে না। এবার ওয়াফসি বলে, শোনো, রাসূল যদিও মক্কার সব কাফেরদেরকে মাফ করে দেয়, রাসূল আরবি আমাকে মাফ করবে না। নাউজুবিল্লাহ। ওফসি কি কয় শুনেন, যদিও আল্লাহর হাবিব মক্কার সকল কাফেরদেরকে maaf করে, কিন্তু আমি ওফসি এমন একটা পাপ করছি, মক্কার জমিনে আমার দিল সাক্ষী দেয়, আমার অন্তর সাক্ষী দেয়, রাসূল আমাকে maaf করবে না। এবার সাহাবায়ে কেরাম, ওফসি তুমি কি করেছো? কই শুনো, আমি নবীর আপন চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছি। ও সিদ্দিক আকবর, ও সাহাবায়ে কেরাম, আপনারা শুনেন, এই মক্কার জমিনে নবীর আপন চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি শহীদ করে দিয়েছি। আমি শুধু শহীদ করি নাই, যেই মাত্র আমি আমির হামজাকে শহীদ করে দিয়েছিলাম, আমির হামজা যেই মাত্র মাটির মধ্যে তার মরা দেহটা যখন পড়েছিল, তার বডিটা যেই মাত্র পড়েছিল, রূহটা যখন শরীর থেকে বের হয়েছিল, ওই মুহূর্তের মধ্যে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তার বডিটা মক্কার জমিনে যুদ্ধের ময়দানে পড়েছিল। ওই মুহূর্তের মধ্যে আবু জেহেলের স্ত্রী, যার নাম ছিল হিন্দা, ওই হিন্দা একটা তলোয়ার নিয়ে আমির হামজার বুকটাকে টান দিয়ে বুকটাকে ছিঁড়ে ফেললেন। যেই মাত্র হিন্দা, আবু জেহেলের বিবি হিন্দা যেই মাত্র হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটাকে ছিঁড়ে ফেললেন, আমি হাত দিয়ে একটা কলিজা বাহির করলাম, আর হিন্দা একটা কলিজা বাহির করলো। আমি হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা কান কেটে ফেললাম, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকটা কেটে ফেললাম, আমির হামজার দুইটা চক্ষু আমি শরীর আগাতে উঠিয়ে ফেললাম। আমার দিল সাক্ষী দেয়, আমি ওফসিকে রাসূল ক্ষমা করবে না। প্রিয় মুসলমান ভাই বাবারা, যেই মাত্র ওফসি কাফের বাচ্চা সাহাবায়ে কেরামের সামনে এই কথা বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ওরে ওফসি, রাসূলুল্লাহ হলেন রাহমাতাল লিল আলামিন, যার মর্যাদা, যার পজিশন আল্লাহর পরে, ওই রাসূল বলেছে কোনো আক্রমণ করবে না, তুমি আমার দয়াল নবীর দরবারে চলো। সাহাবায়ে কেরাম ওফসিকে ধরে টেনে হেসরে আমার নবীর দরবারে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি শহীদ করেছেন, ওফসিকে আপনার সামনে হাজির করলাম। আপনি রাসূল বলেন, আপনি কি চাচার প্রতিশোধ নেবেন নাকি আপনি তাকে ক্ষমা করে দিবেন? আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, তোমরা শোনো, আমি রাসূল ঘোষণা দিয়েছিলাম আজকে মক্কা বিজয় হয়ে গেছে, মক্কা উন্মুক্ত হয়ে গেছে। আমি রাসূল ওয়াদা দিয়েছিলাম মক্কার জমিনে আর মারামারি হানাহানি হবে না। আমি রাসূল ওয়াদা দিলাম, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুজ জামিআ যুনুবা, আমি আল্লাহ রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। ও আমার সাহাবী, ওফসিকে বলে দাও, ওফসিকে বলে দাও, এই ওফসি আমার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, কলিজা বাহির করেছে, আমার কোনো দুঃখ নাই, আমি ওফসিকে আল্লাহর রাস্তায় আমি maaf করে দিলাম। আল্লাহু আকবার বলেন।